হ্যালো গাইস, আজকে এমনি ব্লগটা রাতে রাতে বলে শুরু করলাম। আজকে আমার R15 নিয়ে বেরিয়ে পড়লাম। ক্লাবে এসে দেখছি এই মুখটা কেন এরকম করছে, কেন কে জানি। এসব দেখে দেখছি এ আবার এখানে চান করতে লেগে গেছে। এসব দেখে আমি পুজো বাড়িতে চলে এলাম। পুজো বাড়িতে এসে দেখছি এটা কত সুন্দর সাজাচ্ছে। এসব দেখে সবদার দোকানে এসে দেখছি দাঁড়া করে বসে আছে। এসব দেখে একটা ফর্ম নিয়ে চলে এলাম গুরুর দোকানে। গুরুর দোকানে এসে একটা ব্ল্যাকেট বম নিয়ে দেখছি এখানে একটা গাড়ি খারাপ হয়েছে, চাপা আছে। ঘর চলে এলাম। ঘরে এসে দেখছি এখানে দাঁড়া করে বসে আছে। দেখছি পুজোর জোগাড়ও হয়ে গেছে। এসব দেখে দেখছি কাকু আমাকে ভাষণ দিচ্ছে। এসব শুনে আমি আসার সময় কটা ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। এদের সঙ্গে দেখা করে আমি বোম ফাটাতে চলে এলাম। বোম ফাটাতে যে আমার সঙ্গে এরকম করে ঘটনা ঘটে বুঝতে পারিনি। বালতিটা এত ফেটেছে জোরে আমার গায়ে এসে লাগলো। এসব দেখে তোমরা দেখো একটু কেমন ফেটেছে বালতিটা। এসে দেখছি ঠাকুরতলায় জোর পুজো হচ্ছে। এসব দেখে তো আমি ভাবলাম একটু গড়াগড়ি দিয়ে দিই। এসব গড়াগড়ি দিতে তো আমি ভালোই পারি। গড়াগড়ি দিয়ে দেখছি এখানে দাদু সরাটা ভাঙতে লেগে গেছে। দাদু এখানে সরাটা ভেঙে নিল। সবাই একটু প্রণাম করে নিল। দেখছি ভোগ বিতরণ শুরু হয়ে গেছে। এসব দেখে আমি একশোরা ভোগ নিলাম। আমার তো একটু তো বসায় না। সাত খেয়ে ভাবলাম খোলটা বাজাতে বাজাতে ঘর যায় যা অবস্থা, মনে হচ্ছে ভবিষ্যতে খোলটাই বাজাতে হবে। দেখছি এখানে চুপচাপ বসে আছে। একে একটু উৎপাত করে না করলে তো হবে না। আমার তো খুব ভালো ছিল না। একে উৎপাত করে দিনো দাদুর দোকানে চলে এলাম। দিনো দাদু দেখছি ওখানে ল্যাংচা ভরছে। এসব দেখে আমরা ল্যাংচা নিয়ে চলে এলাম পিসির বাড়ি। গিয়ে চার ভাইপোকে ভালো করে দেখে কচুরি খেয়ে আমি আসার সময় দেখছি দাদুরা হাঁ করে চলে যাচ্ছে। এসব দেখে আমি বাড়ি চলে এলাম। আজকে মিনি ব্লগটা শেষ করছি।